বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় পত্র অর্থাৎ কণিক থেকে পর্ব 3 নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের কণিক অধ্যায়ের অনুশীলনী 3 সি যে অঙ্কটা দেওয়া আছে এইটা দিয়ে সমাধান করব। দেখো, এই ধরনের যদি কখনো সমীকরণ থাকে সেটাকে আমরা কি করতাম বলো তো? যদি ওয়াই এর উপর স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমি রূপান্তর করব ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এই সমীকরণে রূপান্তর করব। আর যদি এক্স এর উপর স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমি এক্স স্কোয়ার ইকুয়াল 4ay সমীকরণে রূপান্তর করব, তাই না? তাহলে যেহেতু ওয়াই এর উপর এখানে স্কোয়ার আছে তাহলে আমি এইটাকে এই আকারে রূপান্তর করব। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, অর্থাৎ পর্ব 1 পর্ব 2, অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, আজকে তাহলে আমরা এখান থেকে শুরু করব। দেখো, তোমাদেরকে গত পর্বে আমি বলছিলাম যার উপর স্কোয়ার থাকবে সেই সকল ফাংশনকে একদিকে করার জন্য, আবার যেগুলোর স্কোয়ার নাই সেগুলোকে একদিকে করার জন্য। তাহলে ওয়াই এর উপর স্কোয়ার আছে, তাহলে ওয়াইগুলোকে আমি একদিকে নিব। তাহলে ওয়াই এর উপর স্কোয়ার, এখানে ওয়াই আছে, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো, প্লাস আছে এই পাশে আনলে মাইনাস হবে। তাছাড়া 4x এই দিকে থাকলো, -8 এই দিকে থাকলো। তাহলে ওয়াই স্কোয়ারের সহগ আছে? নাই। যদি সহগ থাকতো আমি কমন নিতাম, যেহেতু নাই তাহলে এটাকে আমি এখন বর্গের সূত্র বসাবো। বর্গের সূত্র কি? যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে করব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে বলো কত? ওয়াই। বি বলতে কত? এখানে কত আছে? 4y। 4y মিলাইতে গেলে কত লাগবে? 2। 2 দুগুণে 4y, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস সূত্রের বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে এখানে যেহেতু বি বলতে 2, ওই জন্য 2-র উপর স্কোয়ার। এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 4y আছে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y এটা হলো। তাহলে এটা বেশি লিখলাম না, যতটুকু বেশি লিখছি ততটুকু আমি কাটা দিলাম, ঠিক আছে? তারপর এই দিকে যা আছে সেটা আমি লিখতেছি। দেখো, তোমাদেরকে একটু সময় নিয়ে বুঝে বুঝে করতে হবে, আর আমার ভিডিওগুলো দেখো ভালো করে, আমার কথাগুলো শোনো, তাহলে ইনশাল্লাহ সমীকরণটা তৈরি করতে গেলে তোমাদের খুব বেশি সমস্যা হবে না। তাহলে এই অংশটা সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো? এই অংশটা সমান সমান আমি বর্গের সূত্র লিখতে পারি। কেমন বর্গের সূত্র? এ মাইনাস বি, তারপর হচ্ছে হোল স্কোয়ার, বর্গের সূত্র। তারপর এইটা লেখো, তাহলে 4x মাইনাস 8, এইটা কি বর্গের সূত্রের মধ্যে ইনক্লুড ছিল? না। তাহলে এটাকে আমি ওই পাশে নিই, মাইনাস আছে এই পাশে গেলে হবে প্লাস 4। তাহলে বাম সাইডটা যা আছে তাই থাকবে, কারণ বর্গের সূত্র অলরেডি হয়ে গেছে, তাহলে এটার আর কাজ নাই। তাহলে এইটা এখন যোগ বিয়োগ করো, 8 থেকে 4 বাদ দাও, ঠিক আছে? আর এখানে চলকের সঙ্গে কখনো আমরা সহগ রাখবো না, এইটার সঙ্গেও রাখা যাবে না, এইটার সঙ্গেও রাখা যাবে না। এটা যেহেতু ছিল না তাহলে ওইটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নাই। আর এখানে যেহেতু আছে আমরা কমন নিয়ে সহগ মুক্ত করে দেব। তাহলে 4 যদি কমন নেই, x মাইনাস 1। তাহলে আমাদের সূত্রটা কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে ওয়াই স্কোয়ার পাইছি, 4 পাইছি, x পাইছি, a পাইনি, এটা যা ছিল তাই। 4a বলতে 1, x বলতে x মাইনাস 1। এখানে এমন কিছু নিলাম যাতে ফাংশনের কোনো পরিবর্তন হলো না, কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে দেখো, এটা আমরা বড় হাতের y ধরে নিতে পারি, এটা ছোট হাতের, এটা বড় হাতের x ধরে নিতে পারি, a ধরে নিতে পারি 1। তাহলে লেখো, ধরি বড় হাতের y সমান সমান হচ্ছে y মাইনাস 2,
বড় হাতের এক্স সমান সমান এক্স মাইনাস ওয়ান, আর এ সমান সমান কত ওয়ান। তাহলে এখানে যদি আমি বসাই দিই তাহলে বড় হাতের ওয়াই, তারপরে স্কোয়ার, ফোর, এ বড় হাতের এক্স। ঠিক আছে, এইটার মানগুলো আমি বসাই দিলাম। এই যে ওয়াই, এক্স, এ বলতে ওয়ান, ঠিক আছে, আর ফোর বলতে ফোর। এখন যেগুলো চাইছে আমাকে সেইগুলো বাইর করতে হবে। এখন দেখো তোমাদের বইয়ে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। তাহলে আমাকে বাইর করতে হবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখার সমীকরণ, আর একটা হচ্ছে নিয়ামকরেখার সমীকরণ। তাহলে চলো আমরা 1 নাম্বার প্রশ্নটা আগে সমাধান করে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে 1 নাম্বার হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে বড় হাতের এক্স কমা বড় হাতের ওয়াই। শীর্ষবিন্দু বলতে আমরা কি বুঝি? সূত্র, আমাদের সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। 0,0, তাহলে এক্স ইকুয়াল 0 অথবা ওয়াই ইকুয়াল 0। তাহলে দেখো তো এক্স বলতে আমরা কি ধরছিলাম? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল 1। তাহলে ওয়াই বলতে আমরা কি বুঝি বলো তো? ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0, অতএব ওয়াই সমান সমান 2। তাহলে শীর্ষবিন্দু বলতে আমরা বুঝতেছি এক্স কমা ওয়াই, এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে 1,2। এইটা হচ্ছে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তারপর আমরা কি বাইর করব? তারপর বাইর করব হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। 2 নাম্বার প্রশ্ন। চলো আমরা এখন 2 নাম্বার প্রশ্ন বাইর করব, উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক, বড় হাতের এক্স কমা ওয়াই। বলতো উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা কি? এ কমা 0। তাহলে এক্স নিবে এ, ওয়াই নিবে কত? 0। তাহলে আমি দিচ্ছি এক্স হচ্ছে এ অথবা বড় হাতের ওয়াই সমান সমান 0। আচ্ছা, এখন মান বসাই দেই আমি। তাহলে এক্স বলতে আমরা কি জানি বলতো? এক্স মাইনাস ওয়ান। এ বলতেও কত? এ বলতে হচ্ছে 1। অতএব এক্স এর মান যদি বাইর করি, -1টা ওই পাশে পার করে দিলে +1, তাহলে 1, 1, 2। এখানে যদি আমি বসাই, ওয়াই বলতে কত বলতো? ওয়াই মাইনাস 2, তাহলে বসাই দাও ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0, অতএব ওয়াই বলতে হচ্ছে 2। তাহলে আমরা লিখি উপকেন্দ্রের স্থানাঙ্ক 2,2। এইটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। 3 নাম্বার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। 3 নাম্বার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে 3 নাম্বারে যাও, উপকেন্দ্রিক দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 এ মডুলাস, আর এর মান কত বলতো? 1। তার মানে মডুলাসের ভিতর সবসময় কি হয়? ধনাত্মক। তাহলে এখানে হচ্ছে 4। এই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তারপর 4 নাম্বারে অক্ষরেখার সমীকরণ। তাহলে এটা সমীকরণ সূত্রটা কি ছিল? ওয়াই স্কোয়ার। তাহলে অক্ষরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল 0। 4 নাম্বার হচ্ছে অক্ষরেখার সমীকরণ। বড় হাতের ওয়াই ইকুয়াল 0, আর ওয়াই বলতে কত বলতো? ওয়াই বলতে হচ্ছে ওয়াই মাইনাস 2। তাহলে ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0। যেহেতু সমীকরণ লিখতে বলছে ওই জন্য এটা রাখলেই হবে। তারপর হচ্ছে 5 নম্বরে তোমরা একটু প্রশ্নটা দেখে নাও, নিয়ামক রেখার সমীকরণ।
নিয়ামক রেখার সমীকরণ। বড় হাতের এক্স প্লাস এ ইকুয়াল 0। আর বড় হাতের এক্স বলতে কি বুঝি আমরা বলো তো? এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান প্লাস এর মানও কত? 1। তাহলে এটা কাটা, তাহলে এক্স সমান সমান 0। এইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তবে তোমাদের পরীক্ষায় এই রকম 5টায় চাবে এমন কোনো মানে নেই, এর চেয়ে কমও চাইতে পারে, বেশিও চাইতে পারে। এখানে নিয়ামক রেখা চাইছে, ওখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইতে পারে, আরও যে অপশনগুলো আছে সেগুলো চাইতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তোমাদেরকে নিয়মটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 3-এর এ নাম্বার যে একটা সমীকরণ দেওয়া ছিল সেটা উঠানো আছে। সমীকরণটা সবার আগে লক্ষ্য করো ভালো করে, কার উপর স্কোয়ার আছে? এক্স এর উপর স্কোয়ার আছে। তাহলে আমাকে সূত্র বানাইতে হবে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। ঠিক আছে, যদি এক্স এর উপর স্কোয়ার থাকে সমীকরণটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, আর যদি ওয়াই এর উপর স্কোয়ার থাকে তাহলে সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। ঠিক আছে, তাহলে যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে, এক্স যুক্ত চলকগুলোকে আমি একদিকে রাখবো, বাকি সবগুলোকে আমি ওই পাশে পার করে দেব। ঠিক আছে, তাহলে এই দুটাকে আমাকে কি বানাইতে হবে বলো? বর্গের সূত্র বানাইতে হবে। তাহলে এটাকে বর্গের সূত্র বানাও, এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে এক্স, বি বলতে কত? 4। কেন 4? এখানে 8 আছে, 8x মিলাইতে হবে। তাহলে 4 দিয়ে 2কে গুণ করলে কত হবে? 8x। বি বলতে কত? 4। তাহলে 4-এর উপর স্কোয়ার। তাহলে এটা বেশি লিখলাম না বলো তো? কত বেশি লিখছি? 4×4 = 16, বা 4-এর উপর স্কোয়ার বেশি লিখছি। আর এইদিকে যা আছে তাই। ঠিক আছে, তাহলে এই অংশটা সমান সমান আমরা একটা সূত্র লিখতে পারি, x - 4 তারপর হোল স্কোয়ার। তাহলে -2y -7, তাহলে প্লাস 16 লিখতে পারি না বলো তো? মাইনাস ছিল, ওই পাশে যা +16। তাহলে বাম সাইডের আমার কোনো কাজ নাই, যা আছে তাই। এখন দেখো এইটা আগে যোগ বিয়োগ করো, 16 থেকে 7 বাদ দাও, 16 - 7 9। তাহলে এখানে হচ্ছে +9। এখন দেখো আমাকে কি করতে হবে? এখানে ওয়াইকে সহগ মুক্ত করতে হবে। লেফট সাইডে যা আছে তাই থাকবে, সহগ মুক্ত করো। -2 কমন নিলাম, তাহলে ওয়াই মাইনাস, যেহেতু 2 যায় না, 9/2। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 4 বানাইতে হবে। 4 বানাও, তাহলে x - 4 তারপর হোল স্কোয়ার। 4 বানাই নিলাম, বেশি লিখলাম না, যত বেশি লিখছি অত কাটা দিলাম। আর এদিকে যা আছে তাই। দেখো 4 বেশি লিখছিলাম, 4 কাটা দিলাম, -2 -2 ছিল, তখন এইটা একটু কাটাকাটি করো। তাহলে x - 4 তারপর হোল স্কোয়ার 4, এইটা কাটো, এখানে হচ্ছে -1/2 ইন্টু y - 9/2। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay চলে আসছে। তাহলে আমি কি করব? এটা ধরে নিব। x - 4 সমান সমান কত? বড় হাতের x। y - 9/2 সমান সমান হচ্ছে বড় হাতের y। আর a সমান সমান হচ্ছে -1/2। ঠিক আছে, আর এগুলো যদি আমি এখানে বসাই দেই, বড় হাতের x স্কোয়ার 4ay, এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, আমরা পেয়ে গেলাম। এখন যে মানগুলো আমাকে বাইর করতে হবে সেগুলো দেখো। এখন বলতেছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বাইর করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক,
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অক্ষরেখার সমীকরণ, নিয়মক রেখার সমীকরণ। প্রশ্ন আগেরগুলো, যেহেতু এখানে 3-এর একই কন্ডিশনে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেহেতু আমরা আগের জিনিসগুলো বাইর করব। তাহলে 1 নম্বর প্রশ্ন কি ছিল? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে লেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। বিন্দুর স্থানাঙ্ক। এইগুলো তোমাদের সমস্যা হওয়ার কথা না, তোমাদের সমস্যা হতে পারে শুধু ইকুয়েশনটা বাইর করতে। এখন নাও x সমান সমান 0 অথবা y সমান সমান 0। x এর মান বসায় দাও। x বলতে কত? x মাইনাস 4। x মাইনাস 4 ইকুয়াল 0। অতএব x সমান সমান 4। y এর মানটা বসায় দাও। y মাইনাস 9/2 ইকুয়াল 0। অতএব y সমান সমান কত? 9/2। অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 4,9/2। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তোমরা এগুলো বুঝতে পারছো অবশ্য আগের মতো করে। এখন কি বাইর করব আমরা? উপকেন্দ্রের স্থানাঙ্ক। 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। 2 নম্বর উপকেন্দ্রের স্থানাঙ্ক। বড় হাতের x, y। তবে এখানে একটু তোমাদেরকে মনে রাখতে হবে, শীর্ষবিন্দুটা কি ছিল বলো তো? 0,0। 0,0 আগে পরে লেখাতে কোনো সমস্যা নেই, 0 তো 0ই। এখানে দেখো সমীকরণটা আমাদের কি আসছিল? উল্টা আসছিল না? আগের সমীকরণগুলো সবগুলো ছিল y² = 4ax। এখানে যেহেতু x² উল্টা হয়ে গেছে, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটাও আমাদের উল্টা হবে। আগে লিখতাম a, 0, এখন হবে 0, a। শুধু এতটুকুই পার্থক্য। এখন সব সূত্রগুলো, যেহেতু সমীকরণটা উল্টা আসছে, সব সূত্রগুলোই উল্টা হবে। তাহলে আমরা লিখব x সমান সমান হচ্ছে 0 অথবা বড় হাতের y সমান সমান a। আচ্ছা, x বলতে আমি কি বুঝতেছি বলো তো? x বলতে ধরে নিছি আমরা x মাইনাস 4। অতএব x সমান সমান কত? 4। আর y সমান সমান কি বলো তো? y সমান সমান হচ্ছে y মাইনাস 9/2। আর এর মান কত বলো তো? -1/2। y এর মানটা বাইর করে নাও। তাহলে এটা ওই পাশে পার করে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, -1/2। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, লসাগু করলে 9 - 1/2 8, তার মানে হচ্ছে 4। অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক x, y ইকুয়াল হচ্ছে x এর মান কত? 4, y এর মানও 4। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। 3 নাম্বার কি ছিল আমাদের প্রশ্ন? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 নাম্বার প্রশ্ন। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য 4a মডুলাস। 4a বলতে কত? মডুলাস হাফ। মডুলাসের ভিতর সব সময় কি হয়? ধনাত্মক। তাহলে এটা দিয়ে এটা কাটো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2। ঠিক আছে। 4 নাম্বার। 4 নাম্বারটা কি? অক্ষরেখার সমীকরণ। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে অক্ষরেখার সমীকরণ। তাহলে আমরা করি অক্ষরেখার সমীকরণ। আগের সূত্র আমরা কি পড়ছিলাম? y = 0। এইবার হবে x = 0। তাহলে আমরা x এর মানটা বসাই দিব x - 4। তাহলে x - 4 = 0। এইটাই হচ্ছে আমাদের সমীকরণ।
এখন 5 নাম্বার দেখো, 5 নাম্বারটা কি? নিয়ামক রেখার সমীকরণ। এখন দেখো নিয়ামক রেখার সমীকরণটা কি ছিল আমাদের? নিয়ামক রেখার সমীকরণ ছিল x প্লাস a ইকুয়াল 0। যেহেতু এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমাদের নিয়ামক রেখার সমীকরণটা কি হবে? y প্লাস a ইকুয়াল 0, বড় হাতের y প্লাস a। তাহলে x এর পরিবর্তন শুধু y। আর y সমান সমান কি ছিল বলো তো? y মাইনাস 9/2, y মাইনাস 9/2 মাইনাস এর মান কত? -1/2 ইকুয়াল হচ্ছে 0। যেহেতু এটা সমীকরণ, তাহলে লসাগু করো। তাহলে 2y মাইনাস 9 মাইনাস 1 ভাগ কত? 2 ইকুয়াল 0। তাহলে 2টা ওই পাশে যায়, 0 হয়ে যাবে 10। যদি আমরা 2 কমন নেই, y মাইনাস 5 ইকুয়াল 0। ইহাই নির্ণয় সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাই। তাহলে এখন দেখো, এখানে 3-এর f নাম্বার অঙ্কটা আমি উঠাইছি। যদিও এই অঙ্কটা সমীকরণ তৈরি করাই আছে, একটু জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর জন্য অঙ্কটা উঠাইছি। তবে আমি এটা শেষ পর্যন্ত করাবো না, তোমাদের জি নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আমি এইটা তোমাদের সমীকরণ তৈরি করে এবং বাকি যে অপশনগুলো আছে, মানে প্রশ্নগুলো আছে, সেগুলোর উত্তর সমাধান করব। দেখো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল 4 দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, y মাইনাস 5 দেওয়া আছে। এই ধরনের যদি সমীকরণ থাকে, কোনটা a হবে, কোনটা x হবে, কোনটা y হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাম সাইডে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। 4 কখনো পরিবর্তন হবে না, কখনো মাইনাসও আসবে না, এটা কখনো পরিবর্তন করা যাবে না। তবে a কে আমরা পরিবর্তন করতে পারবো। তাহলে এর মানটা আমি -1 নিচ্ছি। তোমরা আগের যতগুলো ইকুয়েশন ছিল, যেগুলো y স্কোয়ার ইকুয়াল 4ax অথবা x স্কোয়ার ইকুয়াল 4ay যাই হোক না কেন, দেখো 4-এর কিন্তু আমরা পরিবর্তন করে নিই। এক্সকে সহগ মুক্ত করছি, ওয়াইকে সহগ মুক্ত করছি, এদের কখনো সহগ রাখি নেই। তবে এর মান ভিন্ন ভিন্ন হয়েছে। ঠিক আছে, ওই জন্য এ ভিন্ন ভিন্ন হবে, কিন্তু 4-এর কোনো পরিবর্তন হবে না। ওই জন্য মাইনাসটাকে আমি এর মান ধরে নিলাম। তাহলে y মাইনাস 5। তাহলে এইটা হচ্ছে a, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে x। যদি আমি সমীকরণটা সাজাই, তাহলে এইভাবে লিখবো আমরা x স্কোয়ার 4a বড় হাতের y। ঠিক আছে, এই জিনিসটা দেখানোর জন্যই আমি এটা করছিলাম। এখন বাকি যে প্রশ্ন উত্তরগুলো চাইছে, তোমরা সেগুলো বাইর করতে পারবা, যদি তোমরা আগের ভিডিওগুলো আমার দেখে থাকো। এখন দেখো, তোমাদের জি নাম্বার অঙ্কটা দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক বোর্ডে আসছিল, অনেকবার আসছিল। এখন দেখো কার উপর স্কোয়ার আছে? দেখো তো, এক্স এর উপর স্কোয়ার আছে। তাহলে আমাদের সমীকরণটা এই টাইপের হবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এইরকম একটা সমীকরণ চলে আসবে, তাই না? তাহলে এক্স এর উপর যেহেতু স্কোয়ার আছে, তাহলে এক্স যুক্ত চলকগুলোকে আমরা বাম সাইডে রাখবো, বাকি সবগুলোকে আমরা ডাইন সাইডে পার করে দেব। এইটাকে পার করে দাও, মাইনাস ছিল প্লাস, এটাও মাইনাস ছিল প্লাস। ঠিক আছে, তারপর কি করব আমরা? সহগ মুক্ত করব। এক্স এর সঙ্গে কত আছে? 5। 5কে যদি কমন নেই, তাহলে এক্স স্কোয়ার এখানে হবে 3x, 3 × 5 = 15। তাহলে 10y প্লাস 4। তাহলে ভিতরের অংশটুকু কি করব আমরা? বর্গের সূত্র বসাই নেব। বর্গের সূত্র বসাই নাও, a স্কোয়ার প্লাস 2, a বলতে কত? x, এখানে মিলাইতে হবে কত? 3x, আর b বলতে 3/2, 2 কাটা, এই যে 3 আর x গুণ করলে 3x। যেহেতু আমরা এটা বি স্কোয়ার লিখলাম, তাহলে এটার উপর স্কোয়ার করতে হবে। 3-এর উপর স্কোয়ার করলে 9, 2-এর উপর স্কোয়ার করলে 4। তাহলে এটা বেশি লিখলাম না, বলো তো? হ্যাঁ, বেশি লিখছি। তাহলে আমি এটা কাটা দিব। ঠিক আছে, আর এই দিকে যা আছে তাই, এইটার কোনো পরিবর্তন নেই।
10y। এখন আমি ওইটার কাজ করতেছি না, 4। তাহলে এই অংশটা সমান সমান আমি কি লিখতে পারবো বলো তো, বর্গের সূত্র। তাহলে 5x প্লাস 3/2 তারপর হোল স্কোয়ার। তারপর এখান থেকে দেখো 5 দ্বারা 9কে গুণ অবস্থায় আছে, আমি তো এতটুকু সূত্র লিখলাম তাই না। তাহলে এটা গুণ অবস্থায় আছে না, এই যে দেখো ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি 5 লং 45/4 ইকুয়াল 10y প্লাস 4। তাহলে এটাকে আমি এখন ওই পাশে ট্রান্সফার করে দেব। তাহলে x প্লাস 3/2 তারপরে স্কোয়ার 10y 4 প্লাস 45/4। তাহলে এখন রাইট সাইডের কাজ করব আমি, এইদিকে যা আছে তাই থাকবে। 5টাকে এখন ট্রান্সফার করব না, পরে করব। লসাগু করো, 4 10 কত হয় 40y, 4 4 কত 16, 45/4। ঠিক আছে, এখন আমি গুণ করে দিতে পারি, তাতে সমস্যা নেই। তাহলে x প্লাস 3/2 তারপরে স্কোয়ার 5 দিয়ে গুণ করে দিলে উপরেরটাকে গুণ করো, 5 6 11 1 থাকে 1। তাহলে 4 আর 1 5 6 61, 4 দিয়ে একটাকে গুণ, 4 5 কত হয় 20। দেখো আমরা y এর কিন্তু সহগ রাখবো না, ঠিক আছে, আমাদের সহগ রাখা যাবে না। তাহলে আমরা 40কে কি করব, কমন নিব। তাহলে লেফট সাইডে যা আছে তাই থাকবে, x প্লাস 3/2। উপর থেকে আমি কি করব, 40 কমন নিব। তাহলে 100টির মধ্যে 40 যায়, যায় না, তার মানে ভাগ হয়ে যাবে। নিচে কত আছে 20। তাহলে এই দিকে যা আছে তাই, 0 0 কাটো, 2 দিয়ে 4কে কাটো, তার মানে কত 2, y প্লাস 41/40। তাহলে এক্স স্কোয়ার পাইলাম, 4 পাইনি এখনো, 4 নিয়ে আসো। তাহলে এক্স প্লাস 3/2। তোমরা স্টেপ টু স্টেপ আগাও, লাইন বাই লাইন ধরে আগাও, তাহলে তোমাদের সমস্যা হবে না। তোমরা যদি অঙ্কটাকে শর্ট করতে চাও, ছোট করতে চাও, অনেকগুলো লাইন গ্যাপ দিয়ে দাও, অঙ্ক ভুল হবে না, কিন্তু তোমাদের ক্যালকুলেশনের ভুল হতে পারে। ওই জন্য একটু সময় বেশি লাগতে পারে, অঙ্কটা বড় হতে পারে, স্টেপ টু স্টেপ আগাও, তাহলে তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে 61 40। তাহলে এটা দিয়ে এটা কাটো। আমি তোমাদেরকে যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, একটু ধৈর্য ধরতে হবে। ভিডিওগুলো একটু বড় হবে। দেখো গাইডে যেভাবে আছে আমি ওইভাবে আসলে করাচ্ছি না। গাইডে তোমার বোর্ড বইয়ে উত্তর একই মিলবে, কিন্তু তাদের অঙ্কগুলো একটু বড় হতে পারে। এখন দেখো, এটা সমস্যা মানে এক্স ধরবো, এটা ওয়াই ধরবো, এটা এ ধরবো। ধরে নাও এক্স প্লাস 3/2 বড় হাতের এক্স, ওয়াই প্লাস 61/40 বড় হাতের ওয়াই, এ সমান সমান হাফ। যদি আমি এখানে বসাই দেই, বড় হাতের এক্স 4a বড় হাতের ওয়াই। ঠিক আছে, এখন যে যে জিনিসগুলো চাইছে সেগুলো আমাকে বাইর করতে হবে। তা সবার আগে কি চাইছে, আমাকে বাইর করতে হবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। লেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এগুলো তোমরা এখন পারবা। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বড় হাতের এক্স কমা বড় হাতের ওয়াই 0,0, অতএব x ইকুয়াল 0 অথবা y ইকুয়াল 0। তাহলে x বলতে কত বলো তো, x প্লাস 3।
অতএব এক্স সমান সমান হচ্ছে -3/2। ওয়াই বলতে কত বলো তো? ওয়াই প্লাস 61/40। অতএব ওয়াই সমান সমান হচ্ছে -61/40। অতএব এক্স কমা ওয়াই -3/2 এক্স এর মান, ওয়াই এর মান কমা হচ্ছে -41/40। তোমরা উত্তর মিলাই দেখো, তাতে সমস্যা নেই, ঠিক আছে? উত্তর মিলাই দেখো, উত্তর মিলে যাবে ইনশাল্লাহ। এটা কি বাইর করলাম আমরা? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তারপর কি? উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে? a,0 হবে, কারণ ওইটার উল্টাটা হবে, ঠিক আছে? তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক। 2 নম্বর প্রশ্ন, উপকেন্দ্রের স্থানাঙ্ক। বড় হাতের এক্স কমা ওয়াই 0, a। যেহেতু এক্স এর উপর স্কোয়ার আসছে, ওই জন্য উল্টা হয়ে যাবে। অতএব এক্স সমান 0, a = 0। এখন বলো তো আমরা এক্স বলতে কি বাইর করছি? এক্স বলতে হচ্ছে এক্স প্লাস 3/2, ওয়াই ইকুয়াল হচ্ছে 61/40। এক্স সমান সমান বাইর করছি এক্স প্লাস 3/2। যেহেতু আমরা স্থানাঙ্ক বাইর করব, তাহলে -3/2। আর ওয়াই সমান সমান কি? ওয়াই প্লাস 61/40। আর এর মান কত? এর মান হচ্ছে হাফ। তাহলে ওয়াই এর মানটা বাইর করে নাও, হাফ মাইনাস 61/40। এটা লসাগু করো, তাহলে 40, 20 মাইনাস 61, তাহলে -41/40। অতএব আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই, এক্স এর মানটা হচ্ছে 3/2 আর ওয়াই এর মানটা হচ্ছে -41/40। এইটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তারপর বাইর করব আমরা কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাই না? 3 নম্বরে বাইর করব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, 4 নম্বরে অক্ষরেখা, 5 নম্বর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এখন বাইর করব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। প্রশ্ন নম্বর 3, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে 4a মডুলাস। তাহলে 4 এর মান কত? হাফ, কাটাকাটি করো, শুধু 2। এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। 4 নম্বর প্রশ্ন কি? অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণটা কি? তাহলে অক্ষরেখার সমীকরণ y = 0 যদি y স্কয়ার হয়, যেহেতু x স্কয়ার, x = 0। তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি দেখো তো? x + 3, x + 3/2 = 0। যদি আমি লসাগু করি, তাহলে 2x + 3 = 0। তাহলে এইটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। আর একটা প্রশ্ন কি ছিল? 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ এটা কি? বড় হাতের a + a = 0। তাহলে y বলতে কি বলতো? y প্লাস 61/40 প্লাস এর মান কত? হাফ।
যদি আমি এটা লসাগু করি 40y 61 20 ভাগ হচ্ছে কত 40 ইকুয়াল 0। যোগ করে নাও 40y তাহলে 81 ইকুয়াল 0। এই নিয়ামক রেখার সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ইনশাল্লাহ তোমাদের পরের অঙ্কগুলো আমার নেক্সট ভিডিওতে দিয়ে দিব। আর আমার নিয়মগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের ক্লাসমেটদের সহপাঠীদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।